হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআর টিমের প্লেয়ার আপডেট নিয়ে, অর্থাৎ কেকেআরের কোন কোন প্লেয়ার কেমন ফর্মে রয়েছে এবং কারা কারা ইনজুর্ড রয়েছে। তো আইপিএল 2025 শুরুর আগে কেকেআর টিমের জন্য খুব একটা ভালো সংকেত কিন্তু নয়, কারণ বরুণ চক্রবর্তী ছাড়া কেকেআর টিমের অনেক প্লেয়ারই কিন্তু ইনজুর্ড রয়েছে এবং আউট অফ ফর্ম রয়েছে, যেখানে বরুণ চক্রবর্তী একমাত্র কেকেআরের প্লেয়ার যে কিন্তু নিয়মিত ফর্মে রয়েছে, অর্থাৎ আইপিএল 2024-এর সেই ফর্ম কিন্তু এখনও কন্টিনিউ চলছে বরুণ চক্রবর্তীর, যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত বল করছে এই মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, যেটা কেকেআর টিমের জন্য কিন্তু একটা ভালো খবর আইপিএল শুরুর আগে। তবে অন্য প্লেয়ারগুলো কারা কেমন ফর্মে রয়েছে, তাদের মধ্যে রিঙ্কু সিং, তাকে নিয়েও একটা আপডেট রয়েছে। তো রিঙ্কু সিং তার কিন্তু ব্যাক স্প্যাজাম হয়েছে ফিল্ডিং করার সময়, এর ফলে তৃতীয় এবং দ্বিতীয় টি20 ম্যাচ থেকে কিন্তু রুলড আউট করে দেওয়া হয়েছে রিঙ্কু সিংকে। তবে চতুর্থ টি20তে আশা করা যায় যে রিঙ্কু সিং আবারও ভারতীয় টিমের প্লেইং ইলেভেনে ফিরবে। তবে রিঙ্কু সিং ভারতীয় টিমে প্লেইং ইলেভেনে থাকলেও ব্যাট করার সেরকমভাবে কিন্তু বিগত কয়েকটি ম্যাচ থেকে সুযোগ পাচ্ছে না সে, অর্থাৎ তার ফর্ম নিয়েও কিন্তু একটা সন্দেহ রয়েছে। এছাড়াও কেকেআরের আরও এক নতুন প্লেয়ার কুইন্টন ডিককের কথা বললে, কুইন্টন ডিকক যাকে এবারের আইপিএলের জন্য কিনেছে কেকেআর টিম, সেই কুইন্টন ডিকক আইপিএল শুরুর আগে সেও কিন্তু আউট অফ ফর্ম রয়েছে, অর্থাৎ এসএ টি20 লিগে তাদের টিম ডারবান সুপার জায়েন্টস তারা কিন্তু প্লে অফসে দৌড় থেকে এলিমিনেট হয়ে গিয়েছে এবং কুইন্টন ডিকক এখন পর্যন্ত এসএ টি20 লিগে মাত্র 60টি ম্যাচে 143 রান করেছে। এবং কুইন্টন ডিককের যদি স্কোর কার্ড আমরা দেখি, সেখানে সে প্রথম ম্যাচে 15 রান করেছিল, দ্বিতীয় ম্যাচে 55, 3 নম্বর ম্যাচে 21, 4 নম্বর ম্যাচে 4 রান করেছে, 5 নম্বর ম্যাচে 43 এবং 6 নম্বর ম্যাচে 5 রান এবং 7 নম্বর ম্যাচে 0 রান করেছে এই কুইন্টন ডিকক। অর্থাৎ ব্যাট হাতে নিয়মিত রান করতে পারছে না কিন্তু এই কুইন্টন ডিকক, সেও কিন্তু আউট অফ ফর্ম রয়েছে। তাই কুইন্টন ডিকক যাকে এবারের আইপিএলের জন্য কেকেআর টিম কিনেছে, সেই কুইন্টন ডিকক কতটা প্রভাব ফেলতে পারবে নাইট রাইডার্স টিমে আইপিএল 2025-এ তা সময়ই বলবে। তবে আপাতত আইপিএল শুরুর আগে ব্যাট হাতে ভালো ফর্মে নেই কেকেআরের এই নতুন প্লেয়ার কুইন্টন ডিকক। এবার কেকেআরের আরও এক নতুন প্লেয়ার অ্যান্ড্রিক নকিয়ার কথা বললে, অ্যান্ড্রিক নকিয়া সেও কিন্তু এই মুহূর্তে ইনজুর্ড রয়েছে, অর্থাৎ ব্যাক ইনজুরির জন্য কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে রুলড আউট হয়ে গিয়েছে এই অ্যান্ড্রিক নকিয়া। এবং এই সাউথ আফ্রিকান ফাস্ট বোলারটির পিছনে বেশ কয়েকটি টাকা কিন্তু খরচ করেছিল এবারের মেগা নিলামে কেকেআর টিম, কিন্তু নকিয়া কিন্তু এই মুহূর্তে ইনজুর্ড রয়েছে এবং কবে সে সুস্থ হয়ে উঠবে তাও কিন্তু এখনও জানা নাই। তাই আইপিএল শুরুর আগে নকিয়াকে নিয়েও কিন্তু চিন্তা বাড়ছে কেকেআর টিমের, হয়তো নকিয়ার রিপ্লেসমেন্টও কেকেআরকে নিতে হতে পারে আইপিএল 2025-এ। তবে অ্যান্ড্রিক নকিয়া আপাতত ইনজুর্ড রয়েছে। এবার গুরবাজের কথা বললে, রহমানুল্লাহ গুরবাজ সেও কিন্তু ভীষণ ইনকনসিস্টেন্সি প্লেয়ার, অর্থাৎ এক ম্যাচে রান করলে 3-4টি ম্যাচ কিন্তু সে ফ্লপ মারে। অর্থাৎ এবছর এসে টি20 লিগে স্টার্টটা সে দারুণ করেছিল, যেখানে প্রথম ম্যাচেই 89 রান করেছিল, তারপরে আর কিন্তু ব্যাট হাতে রান আসেনি রহমানুল্লাহ গুরবাজের, যেখানে এসে টি20 লিগে 5টি ম্যাচে সে মাত্র 151 রানই করেছে। অর্থাৎ ধারাবাহিকতার ভীষণ অভাব রয়েছে এই গুরবাজের মধ্যে, সে এক ম্যাচে রান করলে 3-4টি ম্যাচ কিন্তু সে ফ্লপ মারে, যেটা আমরা আইপিএলেও দেখেছি। তাই ডিকক না রহমানুল্লাহ গুরবাজ, কাকে কেকেআর টিম প্লেইং ইলেভেনে খেলাবে তা কিন্তু বেশ চাপের হবে নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের জন্য, অর্থাৎ কাকে তারা প্লেইং ইলেভেনে সিলেক্ট করবে। ডিকক সেও আউট অফ ফর্ম রয়েছে, গুরবাজ যার মধ্যে ধারাবাহিকতা নেই। তাই দেখার ইন্টারেস্টিং বিষয় হবে যে আইপিএল 2025-এ স্টার্টিং প্লেইং ইলেভেনে ডিকক না গুরবাজ, কাকে কেকেআর রাখে। এছাড়াও কেকেআরের আরও এক ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার ভেঙ্কাটেশ আয়ার, সেও কিন্তু ইনজুর্ড রয়েছে এই মুহূর্তে, তার পায়ে চোট রয়েছে। তো এগুলোই ছিল কলকাতা নাইট রাইডার্স টিমের কয়েকটি প্লেয়ারের আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।